সো ভিউয়ার্স, আমরা আছি চেতলাং জলপ্রপাতের খুব কাছাকাছি। ওইটা ছিল বিশাল বড় বাজার, 20-30 লাখ টাকার বাস ছিল। এই যে নাম নেই। সো ভিউয়ার্স, পুকুরপাড়া অভিযানের আজকে পঞ্চম দিন, আর পঞ্চম দিনে আমরা সকাল 6টায় আমরা জুমগড় থেকে যাত্রা শুরু করি। অপেক্ষায় একটা টিম ওর ঠিকই করতেছে, যখন দেখলো যে মেন এডমিন চলে গেছে রুট করতে, তারা ফোকাসে থাকা উচিত কি, তারা নামবে কেন দিদি? এই যে চান্দাবুর, তোর চান্দাবুর গুষ্টি কিছু তারা কোন নাম? এই যে আমরা এখন চান্দাবুর উপরে আছি। হ্যাঁ, চান্দাবুর নামা এই একটা রুটের জন্য 2 দিনের অপেক্ষা, তারপর রুট খুঁজে পাওয়া। এখন আমরা আছি চেতলাং জলপ্রপাতের কাছাকাছি, নামলেই জলপ্রপাতের কাছে চলে যাবো আর কি। চেতলাং জলপ্রপাত Tudalang good cara di sini never give up yes that's it রাস্তা সোজা রাস্তায় আসেন। ওই চেতলাং কি অবস্থা দাদা? ফিলিপ কি পাড়ায় আছে? ফিলিপ হ্যাঁ কবে চলে গেছে? ও তো তো ইয়াতে পড়ে নটরডেমে, আমার ছোট ভাই। নটরডেম করে না তোমার ইয়া? আমার দ্বারা তো নতুন কলেজ করে। তুমি কোথায় পড়াশোনা করো? আমি এখন তো করি না দাদা, আগে বলতে পারো করছিলাম। ফিলিপকে বলো রাস্তা তো আসছিল, আর তুমি পাড়ায় যাবা? দেখছো
সেই কাঙ্ক্ষিত জলপ্রপাত। আমার অনুভূতি হচ্ছে পাহাড়ের রাজা হন, পাহাড়ের ডন হন, পাহাড়ি হন। পাহাড়ি কেউ গোনে না, পাহাড়ি ডন কেউ খুঁজে না। এই চ্যাদলাঙে আমি এই নিয়ে 11তম বার। তো চ্যাদলাঙের যে রুট, পাহাড়ের যে বর্তমান রুটগুলো সবগুলোই পরিবর্তন। গত 1 বছর পরে এসেছি রাইখুংয়ের আঁকেবাঁকে। তো রাইখুংয়ের আঁকেবাঁকে যে ঘোলাটে আর যে একটা আধারের ঘনঘাটা দেখা দিয়েছিল, এটা আসলেই সত্য। আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই। এই চ্যাদলাঙে আসার জন্য 2টা দিন ঘুমে থাকতে হয়েছে, রাস্তা খুঁজে পাইনি। যারা আসবেন পরবর্তীতে খুব বুঝে শুনে দেখে শুনে আসবেন। ধন্যবাদ। যাই হোক, রাজভাইয়ের কথার সাথে আমার কিছু বলার নাই, তারপরে একটু কথা যোগ করতে হয়। গত বছর আমি এই চ্যাদলাঙে আসছিলাম। তো আমরা শত্রুপাড়া থেকে চ্যাদলাঙে আসার যে রাস্তাটা বাসযানের জন্য অন্ধকার ছিল, কিন্তু এবছর পুরাটাই জুম। তো যাই হোক, আমরা আসছি 2 দিন অপেক্ষা করে।